আপনার সন্তান কি এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? পরীক্ষার পর আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে কম্পিউটার শিক্ষা দিতে চাইছেন? আপনি কি পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর দ্বারা সরাসরি পরিচালিত নিয়ন্ত্রিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার শেখানোর কথা ভাবছেন? কিন্তু মনে রাখবেন, নকল সরকারি যুব কম্পিউটার থেকে সাবধান। বর্তমানে আপনার এলাকার বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্নভাবে নিজেদেরকে সরকারি পরিচালিত যুব কম্পিউটার বলে দাবি করছে। আপনারা মনে রাখবেন, সরকার সরাসরি পরিচালিত নিয়ন্ত্রিত হলে কম্পিউটার কোর্সে সার্টিফিকেটের উপরে অশোক স্তম্ভ থাকবেই। এছাড়াও আরও অন্যান্য শর্তগুলো অবশ্যই যাচাই করে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আমরা যোগাযোগ করি পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের নিজস্ব সরকারি সেন্টার রানীহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সাথে। রানীহাটি যুব কম্পিউটার সেন্টারের ঠিকানা অপসরা বাস স্টপেজ, মোল্লা মার্কেট, ভারত গ্যাস অফিসের উপরে, পাঁচলা, হাওড়া। যোগাযোগ নাম্বার 9831491409 অথবা 8647915208। এই এলাকায় সর্বপ্রথম ও দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হলো রানীহাটি যুব কম্পিউটার সেন্টার। আর এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হলে তাদের জন্য থাকছে 30টি সেরা সুযোগ। এখানে রয়েছে 10টি রুম, 40টি কম্পিউটার, রয়েছে কন্যাশ্রীদের জন্য বিশেষ সুবিধা, রয়েছে SC ST OBC মাইনরিটিদের জন্য বিশেষ সুবিধা। ভর্তির সময় পাবেন স্টাডি মেটেরিয়ালস। এই বিষয়ে বিশদে জানতে আমরা যোগাযোগ করি রানীহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সেন্টার ইনচার্জ সুরজিৎ কয়ালের সাথে। তিনি এই বিষয়ে ঠিক কি বললেন, শুনুন। জানা উচিত, এটা অনেকেই জানেন, এই বিষয়ে অবগত আছেন। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দীর্ঘ 29 বছর ধরে আমাদের রাজ্যে অনেক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ব্লকে ব্লকে চালাচ্ছে। এখন তার মধ্যে হাওড়া ডিস্ট্রিক্টে 64টা সেন্টার চলছে, আর আমাদের এই পাঁচলা ব্লকে এটা হচ্ছে অন্যতম সেন্টার রানীহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর সরাসরি চালায়। মানে এখানে প্রশ্ন হচ্ছে যে অনেক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে, হ্যাঁ ঠিকই, এর জন্যই আসা, এর জন্যই বলা। আমাদের এই গ্রামবাসীদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমাদের একটা বার্তা আছে, সেটা হচ্ছে দেখবেন এই সেন্টারটি 23 বছর, দীর্ঘ 23 বছর এই সেন্টারটি এখানে গভর্নমেন্ট চালাচ্ছে। এখানে বহু ছাত্রছাত্রী এখান থেকে কোর্স করেছে, বহু ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে চাকরিও করছে। কিন্তু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন যুব কম্পিউটার সেন্টার নামে বিভিন্ন সেন্টার আসছে, যেমন যুবর আগে ঠিক রাষ্ট্রীয় যুব, জাতীয় যুব, ধরতে কোনো অসুবিধা নেই। এই সমস্ত সেন্টারগুলো সম্পূর্ণভাবে বেসরকারি সেন্টার। এই সেন্টারগুলো কোনোভাবেই সরকার দ্বারা পরিচালিত নয়, এদের সার্টিফিকেট সরকার দেয় না, এদের কোর্স ফিস সরকার নির্ধারিত নয়, এদের পরীক্ষাও সরকার নেয় না, এবং এর যে কোর্স স্ট্রাকচার বা এদের যে সার্টিফিকেট, এদের ছাত্রছাত্রীদের যে ফেসিলিটি বা সুবিধা, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর মতো দেওয়া হয় না। তাই আমরা এখানে এই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি, আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত সরাসরি নিয়ন্ত্রিত যে সমস্ত সেন্টারগুলো আছে, তার মধ্যে আমাদের পাঁচলা ব্লকে রানীহাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেই আপনারা ছাত্রছাত্রী ভর্তি করুন। পাঁচলা ব্লকে 2টি যুব কম্পিউটার সেন্টার আছে, বেসিক্যালি নামে 3টি। রানীহাটি সমস্ত যুবগুলো আছে এখানে রাষ্ট্রীয় যুব কম্পিউটার নামে, বিশেষ এগুলো সম্পূর্ণ বেসরকারি। এদের সার্টিফিকেট কোনোভাবেই কিন্তু গভর্নমেন্ট দ্বারা সরাসরি দেওয়া হয় না, এদের কোর্স কোনোভাবেই সরাসরিভাবে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় না। আমরা খুব চ্যালেঞ্জ সহকারে বলছি, আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে, এদের সমস্ত কিছু সার্টিফিকেট আছে। তাই সেই বেসিসেই আমরা বলছি এই সেন্টারগুলো কোনোভাবেই কিন্তু যুব কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার অথবা ভারত সরকার এই নামে কোনোভাবেই চলছে না। এরা সম্পূর্ণভাবে নিজেদেরকে কেন্দ্রীয় সরকারি যুব কম্পিউটার নামে একটা প্রজেক্ট করছে, কিন্তু সত্য এবং বাস্তব ঘটনা হলো কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীনে কোনো যুব কম্পিউটার সেন্টার চলে না। আমাদের এই যে যুব কল্যাণ দপ্তর যে যুব কম্পিউটার সেন্টার চালাচ্ছে, এই বই, এই প্রসপেক্টাস, নির্দিষ্ট একটা প্রসপেক্টাস দেওয়া হয়। এই প্রসপেক্টাস মানে সিলেবাস বই। এই সিলেবাস বইয়ে দেখবেন নিচে লেখা আছে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ আন্ডার দ্য ডাইরেক্টর অফ ইউথ সার্ভিস ডেভেলপমেন্ট। এই কোর্সটা যে বিভিন্ন কোর্স আছে, কোর্স ফিস আছে, সম্পূর্ণ এই বইটার মধ্যে সবকিছু দেওয়া আছে। এই বইটা কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু করে দিয়েছে যুব কল্যাণ দপ্তর, কিন্তু এখানে টোটালটাই এখানে কি কি কোর্স আছে, কোর্সের মধ্যে কি কি কন্টেন্ট শেখানো হবে এবং তার সঙ্গে কোর্স ফিস কত আছে, সব কিছু এখানে লিখে দিচ্ছে। এবং আপনারা কিন্তু যদি জানতে চান তাহলে নির্দিষ্ট যুব কল্যাণ দপ্তরের ওয়েবসাইট আছে, ওয়েস্ট বেঙ্গল ইউথ সার্ভিসেস .gov.in।
এই জায়গায় আপনারা লগ ইন করুন, করলে এই টোটাল কোর্স ফি স্ট্রাকচার, কোর্সের ফিস, এমনকি 5 ব্লকের মধ্যে যে যুব কম্পিউটার চলছে তার সমস্ত নির্ধারিত নাম ওখানে কিন্তু পেয়ে যাবেন। এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ, কিন্তু আবার বলছি, এই কোর্সটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস কিন্তু এটা অর্গানাইজ করছে, রান করছে। এখানে কিন্তু আমাদের নিজস্ব কোনো ব্যাপার নেই। দেওয়া হয় মানে কম্পিউটার বই দেওয়া হয়, আর কি দেওয়া হয়, খাতা দেওয়া হয়, পেন দেওয়া হয়। কোনো এত অঞ্চলে যে সমস্ত সেন্টার আছে যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত বাদে যে সেন্টারগুলো আছে সেগুলোর কাছে একটা আপনাদের ছাত্রছাত্রীর কাছে এবং অভিভাবকদের কাছে একটাই আবেদন, তারা যখন ভর্তি, আপনারা যখন ছাত্রীদের কোনোভাবে আপনাদেরকে যখন কোনোভাবে ফোন করছে যে আপনাদের কাছে যাচ্ছে ভর্তির জন্য, কিন্তু তারা কিন্তু গিয়ে দেখবেন বিভিন্ন অফার দেখাচ্ছে। কি অফার? এটা দেবো, ওটা দেবো, 5 জন ভর্তি হলে একটা ফ্রি, কিন্তু তারা কোনো রকমের সার্টিফিকেটটা প্রথমে কিন্তু শো করছে না। তার মানে একটা স্টুডেন্ট যদি 6 মাস, 3 মাস, 1 বছর কোর্সটা করার পরে সার্টিফিকেটটাই ঠিক পেল না, তাহলে তাদের কাছে ওই শুধুমাত্র 300 টাকা 200 টাকা একটা উপহার, তাদের কোনো দাম হলো না, তাদের সময়টা গেল, টাকাটা গেল। তাই আমি সার্টিফিকেটটা আপনাদের এখানে তুলে ধরছি, দেখে নিন। এই সার্টিফিকেট হচ্ছে যুব কল্যাণ দপ্তর সরাসরি দিচ্ছে। এই সার্টিফিকেটটা কি, এই সার্টিফিকেটটা কিভাবে বোঝা যাবে সার্টিফিকেটটা জেনুইন? প্রথমে হচ্ছে অশোক স্তম্ভ আছে, দ্বিতীয়ত হচ্ছে যে ডিপার্টমেন্টকে দেওয়া হচ্ছে, ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস আছে এখানে, তৃতীয়ত যেখানে আমি সেন্টারতে কোর্সটা করছি সেই জায়গার অ্যাড্রেস আছে এখানে, তৃতীয়ত এই সার্টিফিকেটের সবচেয়ে ভ্যালিড যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সই করছেন এখানে, আর সই করছেন এই ডিপার্টমেন্টের ডাইরেক্টর। অতএব এই সার্টিফিকেটের জেনুইনিটি যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু সার্টিফিকেট দেখলেই বোঝা যায় এই সার্টিফিকেটটা যুব কল্যাণ দপ্তর থেকে দেওয়া হচ্ছে। এই সার্টিফিকেট না, মার্কশিটটা আমি দেখাচ্ছি। মার্কশিটের মধ্যে দেখো অশোক স্তম্ভ আছে, আর মার্কশিটের মধ্যে ডাইরেক্টর, এই ডিপার্টমেন্টের ডাইরেক্টর সই করছেন। অতএব এই সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু ডাইরেক্ট দিচ্ছে। এখানে সার্টিফিকেট নাম্বার আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। অতএব এখানে কিন্তু কোনোভাবেই কেউ বলতে পারবে না এই সার্টিফিকেট। কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত সেন্টারের নাম বললাম সেই সমস্ত সেন্টারকে একটু প্রশ্ন করুন, আপনারা দেখুন তাদের কাছে গিয়ে। আমাদের যখন দেখবেন সেন্টারে ভর্তি হতে আসবেন, ভর্তির সঙ্গে যেখানে রিসেপশন আছে তার উপরেই দেখবেন সার্টিফিকেট এবং মার্কশিটের কপি লাগানো আছে। আমরা একটা জেরক্স কপি অথবা ডুপ্লিকেট কপি লাগিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে ছাত্রছাত্রী প্রথমে এসেই দেখুক যে সার্টিফিকেটটা সরাসরি সরকারি কিনা। কিন্তু অন্যান্য সেন্টার, যে সমস্ত সেন্টারগুলো বললাম, রাষ্ট্রীয় যুব, জাতীয় যুব এবং ন্যাশনাল যুব বা ধুলাগড়ি যুব, এই সমস্ত সেন্টারগুলো গিয়ে দেখুন তাদের সার্টিফিকেট কোনোভাবেই ডিসপ্লে নেই। তার কারণ হচ্ছে তারা সার্টিফিকেটটা প্রথমেই দেখাতে পারছে না, কারণ তারা গভর্নমেন্টের কোনো সরকারি কোনো সার্টিফিকেট দিতে পারে না। প্রথমত বলি যে মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী, যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের আমাদের বিভিন্ন কোর্স আছে, তার মধ্যেই আমাদের দুটি কোর্স খুব পপুলার কোর্স, সেটা হচ্ছে ডিআইটিএ। ডিআইটিএ মানে হচ্ছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন। এটা খুব পপুলার কোর্স, সবাই জানে ডিটা আর সিটা। ডিটা আর সিটা, সিটা মানে 6 মাস, ডিটা মানে 1 বছর। এছাড়াও গভর্নমেন্টের নতুন লঞ্চ ডিডিটিএ মানে হচ্ছে ডিপ্লোমা ইন ডিজিটাল টেকনোলজি অ্যাপ্লিকেশন। ডিজিটাল টেকনোলজি অ্যাপ্লিকেশনের মধ্যে কি আসছে? এর মধ্যে মোবাইল ওএস আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সাইবার সিকিউরিটি আছে, তার সঙ্গে সঙ্গে উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 11 আছে, তার সঙ্গে সঙ্গে অফিস 21, অফিস 365, এগুলো সবকিছু শেখানো হয় এর মধ্যে। এছাড়াও আছে ট্যালি, জিএসটি, ট্যালি প্রাইম অবশ্যই নতুন ভার্সন, জিএসটি, তার সঙ্গে অ্যাডভান্স এক্সেল। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য অবশ্যই আছে অটোক্যাড, যেটা আমাদের খুব পপুলার। এখানে এত অঞ্চলে অটোক্যাড আমাদের সেন্টারই করানো হয় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য। তাছাড়া হচ্ছে যারা একটু স্টুডিওর দিকে বা একটু ছবি নিয়ে কাজ করতে চায় তার জন্য ফটোশপ আছে, সিএস আছে, ফটোশপ সিএস অবশ্যই, কোরালড্র এক্স, পেজ মেকার, এছাড়াও বাংলা সফটওয়্যার আছে। আর তার সঙ্গে অবশ্যই আছে আমাদের কিছু সফটওয়্যার যেমন সাইবার সিকিউরিটি, যেমন C++, জাভা, এগুলো সমস্ত কিছু সায়েন্সের স্টুডেন্ট এখানে শেখানো হয়। আমি এই সেন্টার আমাদের এখানে সেন্টার অনেক দিনের, সবাই জানে অনেক পুরানো, দীর্ঘ 23 বছর এই সেন্টার এখানে রান করছে। এই সেন্টার থেকে বহু ছাত্রছাত্রী অনেক জায়গায় চাকরি করছে, অনেক ছাত্রছাত্রীকে আমরা শিখিয়েছি, সার্টিফিকেট দিয়েছি। অতএব অনেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই করে আমাদের বক্তব্য, সেটা হচ্ছে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপরে তোমরা একটা ভালো সেন্টার থেকে কোর্স করতে অবশ্যই চাই। শুধু ভালো সেন্টার হলে হবে না, তার সঙ্গে সঙ্গে থাকতে হবে তাদের মধ্যে একটা সার্টিফিকেট দেওয়ার বিশ্বাসযোগ্যতা। এই সার্টিফিকেট দেওয়ার বিশ্বাসযোগ্যতা থেকে অবশ্যই আমি বলবো তোমরা রানিহাটি যুব কম্পিউটার সেন্টারে ভর্তি হও। আমাদের এখানে অনেক ফেসিলিটি আছে। কিরকম ফেসিলিটি? আমাদের এখানে 40টার উপরে কম্পিউটার আছে, আমাদের এখানে 10টা রুম আছে, আমাদের এখানে এয়ার কন্ডিশন ল্যাব আছে, আমাদের এখানে একাধিক শিক্ষক শিক্ষিকা আছে, একটা কম্পিউটার একজন শেখানো হয়, প্রজেক্টরের মাধ্যমে থিওরি ক্লাস করানো হয়, আমাদের এখানে আছে অ্যানালগ প্রজেক্টরের মাধ্যমে থিওরি ক্লাস করানো হয়,
এলসিডি প্রজেক্টরের মাধ্যমে থিওরি ক্লাস করানো হয়, তার সঙ্গে আছে এলসিডি বড় মনিটর বা টিভির সঙ্গে থিওরি ক্লাস করানো হয়। এগুলো বিভিন্ন ফ্যাসিলিটি আছে এখানে। তার সঙ্গে ভর্তির সঙ্গে তো আমরা দেবই বলেছি সব কিছু, খাতা পেন বই সিলেবাস বই এগুলো যেমন দেওয়া আছে। এছাড়াও আরেকটা যেটা খুব 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 গুরুত্বপূর্ণ, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এখন তোমরা শিখলে তোমাদের 2 বছর 3 বছর 4 বছর পরে তোমাদের চাকরির কোনো সুযোগ নেই, তখন কি করবে? তোমরা তো ভুলে যাবে মাধ্যমিক পরীক্ষা এখন দিচ্ছ, তাহলে 2 বছর 3 বছর 4 বছর পরে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তখন তোমরা কোনো চাকরির জবে যাবে, ইন্টারভিউ দেবে, তখন তোমরা সব সেগুলো ভুলে যাবে। তখন কি করবে? তোমাদের আর কোথাও যেতে হবে না, কোথাও কম্পিউটার সেন্টারে যেতে হবে না। তোমরা তোমাদের যে এখানে সার্টিফিকেট পেয়েছো সেই সার্টিফিকেটের কপি নিয়ে এসে আমাদের সেন্টারে আসবে, এসে তোমরা বলবে স্যার আমরা 5 বছর 10 বছর 15 বছর আগে কম্পিউটার শিখেছিলাম, কিন্তু বর্তমানে আমার একটা চাকরির সুযোগ এসছে, এগুলো আমি ভুলে গেছি, হয় আমার প্র্যাকটিস করিয়ে দিন, বা যেগুলো ভুলে গেছি সেগুলো আমাদের নতুন করে শিখিয়ে দিন। এটা অবশ্যই জানবেন ডাইরেক্ট যুব কম্পিউটারে এই সুবিধা দেওয়া হয়। আমাদের কাছে প্রচুর ডকুমেন্টস আছে, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা 10 বছর 15 বছর আগে করেও এখন প্র্যাকটিসের জন্য এসেছে। কিন্তু হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে দেওয়া মানে দেওয়া হবে, কিন্তু তাদের কাছ থেকে কোনো চার্জ করা হবে না, কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এটা কিন্তু যুব কল্যাণ দপ্তর একটা অবশ্যই প্রতিশ্রুতি যে একটা ছাত্রছাত্রী যদি কোনো যুব কল্যাণ দপ্তরের যুব কম্পিউটার সেন্টার থেকে কোর্স করে, তাহলে অদূর ভবিষ্যতে তার যদি কোনো সমস্যা হয়, তার জন্য সে 15 দিন 1 মাস যদি আবার ক্লাস করে, তার জন্য কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নিয়ম নেই। যদি কোনো আমাদের যুব কম্পিউটার সেন্টার কোথায় যেন একটু ভিন্ন, কীরকম অভিন্ন আমরা আছি, কীরকম যেমন আমরা আমাদের প্রতি বছর মহালয়ার আগের দিনে আমরা অ্যানুয়াল ফাংশন করি, বাৎসরিক অনুষ্ঠান। সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আসে, তাদের প্রতিভা দেখায়, নৃত্য, সঙ্গীত, অঙ্কন, আবৃত্তি, নাটক, প্রচুর অনুষ্ঠান হয় আমাদের প্রতি বছর হয়। শীতকালীন সময়ে আমাদের বাৎসরিক আমরা খেল দিবস অনুষ্ঠান করে থাকি। সেই খেল দিবস অনুষ্ঠানে কি করেছি আমরা? খেল দিবস ক্রিকেট প্রতিযোগিতা যেমন করেছি ছাত্রছাত্রীদের মধ্যে, আবার শুধুমাত্র ছাত্রদের সঙ্গে যেমন ক্রিকেট করেছি সেরকম মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার করেছি। আর তার সঙ্গে আছে রন্ধন প্রতিযোগিতা, মানে আমাদের এবারে অভিনব উদ্যোগ ছিল, প্রায় 60 জন ক্যান্ডিডেট এখানে রান্নার কম্পিটিশন করেছে, ছেলে মেয়ে বোধ, যেটা আমাদের পাঁচলা স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে হয়েছে এটা। এবং সেখানে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে এনজয় করেছে খেলাধুলা হিসাবে। যেটা এখন মধ্যে আমরা একটা গ্যালারি শো করেছি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এবং যারা বেশ কিছু ভালো ছবি এঁকেছে তাদের আমরা গ্যালারি শোতে সেই সমস্ত ছবিগুলো আমরা রাখছি, যাতে সেরকম ছাত্রীদের ক্ষেত্রে একটা অভিনব উদ্যোগ আমাদের। সেটা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত ছাত্রীরা ভর্তি হচ্ছে কম্পিউটার কোর্সের ক্ষেত্রে, তারা যেমন স্পোকেন ইংলিশ ফ্রি পাচ্ছে, 3 মাসে একটা স্পোকেন ইংলিশ ফ্রি ছাত্রছাত্রী সবাইকে দেওয়া হয়। তার সঙ্গে ছাত্রীদের জন্যে অবশ্যই আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স কোর্স, মানে ক্যারাটে প্রোগ্রাম, কিভাবে তারা সেলফ ডিফেন্স করবে তার জন্য একটা 3 মাসের কোর্স আমরা করাচ্ছি। প্রতি রবিবার শনিবার আমার হাকুলা স্কুলে আমাদের কোর্সটা করানো হচ্ছে। এই কোর্সের মধ্যেই এর জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না, স্পোকেন ইংলিশের জন্য কোনো টাকা লাগে না, বিভিন্ন কোর্স মেটেরিয়াল যেগুলো দেওয়া হয় তার জন্য কোনো টাকা লাগে না, আর এই যে ক্যারাটে প্রোগ্রাম বা সেলফ ডিফেন্স কোর্স করাচ্ছি এর জন্য কোনো টাকা লাগে না। এই বর্তমান দিনে অবশ্যই মেয়েদের এই সেলফ ডিফেন্স কোর্সটা করা উচিত। যেমন স্পোকেন ইংলিশ দরকার, কম্পিউটার দরকার, তার সঙ্গে সঙ্গে মেয়েদের কিন্তু সেলফ ডিফেন্স করা উচিত। এইটা আমরা আমাদের সেন্টার তরফ থেকে ভেবেছি, আমাদের এখানে মেয়েরা যাতে নিজস্ব সুরক্ষা নিজস্ব হাতে রাখতে পারে, তার জন্য আমরা ওই উদ্যোগটা নিয়েছি। বর্তমান প্রজন্মের যে সমস্ত এডুকেশনগুলো আছে কম্পিউটারের উপরে, সেগুলো তারা শিখতে পারে। সেই কারণে কী করে আমাদের স্যারও তার মাধ্যমে কিছু নতুন নতুন জিনিস যেগুলো আমাদের দিয়ে থাকে এবং আমরা কালেকশন করে স্টুডেন্টদের মধ্যে সেগুলো দিয়ে থাকি, যাতে তারা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে উন্নতি করতে পারে। আমার নাম নীলায় মান্না, টিচার। স্যার এখানে স্যারেরা খুব যত্ন সহকারে সবাইকে শেখায়, আর এখানে ইকুইপমেন্টগুলো খুব ভালো, ওই জন্য এখানে আছে। নাম? আমার নাম রিতম চক্রবর্তী। আরো বিশদে জানার জন্য আপনারা আপনাদের স্থানীয় বিডিও অফিসে ডিওয়াইও এবং জেলার ডিওয়াইওর সাথে অথবা রাজ্য যুব কল্যাণ দপ্তরে যোগাযোগ করুন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।